হ্যালো ভিউয়ার্স, আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। এটা হলো ঝিঙ্গা দিয়ে ডাল। আমাদের বাংলাদেশে ঝিঙ্গা খুবই পরিচিত একটা সবজি। এটা খেতেও অনেক সময় ভালো লাগে, মিষ্টি, মিষ্টি একটু তরকারিটা। এটা ছিলে নেওয়া খুব সহজ। আমি এটা পিলার দিয়ে ছিলে নিয়েছি। তারপরে এই যে চাকা, চাকা করে কেটে নিচ্ছি। যারা বিগিনার্স, যারা রান্নাঘরে নতুন, যারা অনেক লাইফে বিজি, তাদের জন্য এই রান্নাটা অনেক সহজেই হয়ে যাবে। এটা রান্না করতে বেশি কিছু মশলার প্রয়োজন নেই। এই তো এগুলো আমি ছিলে নিয়ে সুন্দর করে ধুয়ে রেডি করে ফেললাম। এখন চুলায় আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই। এখানে আমি তেল দিয়ে দিলাম 4 চা চামচ। তারপরে দিলাম 4 চামচ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এগুলো একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ দিলাম 1 চামচ। আমার ঝিঙ্গা 1/2 কেজি, তাই জন্য আমি 1 চামচ লবণ দিলাম। লবণটা যার যার টেস্ট মতো। এর মধ্যে একটু জিরা আস্ত দিয়ে দিলাম। ওটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজানোর পর সেটা ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর একটু নাড়াচাড়া করে মসুর ডাল থেকে যখন একটু সুন্দর একটা স্মেল বের হবে, তখন আমি দিয়ে দিলাম ঝিঙ্গাগুলো। এখন আমি উপর নিচ করে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর চুলার মিডিয়াম হাই হিটের মাঝখানেই থাকবে। এই যে এখন ঢাকনা খুলছি, দেখলাম যে পলক খেয়ে গেছে। আমার ঝিঙ্গাটা বেশ সুন্দর সবুজ হয়ে আছে। ঝিঙ্গা আর ডাল সমান সমান হয়ে গেছে। আমি একটু লবণটা চেখে দেখলাম, লবণ একটু কমই ছিল আমার জন্য। আমি যে টেস্ট খাই তাতে একটু লবণটা বেশি হবে। আবার আমি ঢেকে দিলাম। এখন ঝিঙ্গাটা একটু সিদ্ধ হওয়ার সময় দিচ্ছি। এই তো ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। খুব সহজে এই রান্নাটা করে নেওয়া সম্ভব। এটা দিয়ে ভাত খেতেও অনেক ভালো লাগে। কেউ কেউ রুটি দিয়েও খেতে পারে। এটা রুটি দিয়েও খেতে মজা লাগে। এরকম সহজ রান্নার জন্য লেজি শেফের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। আবার আসবো সামনে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।